নামাজের জন্য যদি মানুষের অসুবিধা হয়ে থাকে ফাইন, নামাজের জন্য অসুবিধা হচ্ছে, নামাজটাকে অল্টারনেটিভ জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তাহলে যোগা দিবসটা কেন ওখানে পালন করা হচ্ছে? তাও একদিন করা হলো ঠিক আছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিশেষ সম্প্রদায়ের বিশেষ ধর্মভুক্ত 2 কোটি মানুষকে তারা দেশ থেকে বার করে দেবেন, এই কথাটা দিলীপ ঘোষের কথা। ওনারা নির্বাচনে জিতে একটা সরকারে এসেছেন, কিন্তু ওনারা যদি মনে করেন যে রাজ্যটা ওনাদের জমিদারি হয়ে গেল, তাহলে তো খুব বিপদ। ওরা যে চতুর্দিকে বুলডোজার চালাচ্ছে না, আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছে, গণতন্ত্রের উপর এরা বুলডোজার চালাচ্ছে, এটাই এদের লক্ষ্য। আমরা দেখলাম যে রেড রোডে নামাজ নিয়ে দেখা গেল সেটাকে ব্রিগেডে করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যায় যোগাসনের জন্য 7 দিন ব্যাপী রেড রোডের রাস্তা বন্ধ থাকছে। তখন কি ট্রাফিক জ্যাম হচ্ছে না, কি বলবেন? না, অবশ্যই ট্রাফিক জ্যাম, শুধু না, ওনারা তো ট্রাফিকটাকেই ডাইভার্ট করে দিচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে এইটা যে ওনারা নির্বাচনে জিতে একটা সরকারে এসেছেন, কিন্তু ওনারা যদি মনে করেন যে রাজ্যটা ওনাদের জমিদারি হয়ে গেল, তাহলে তো খুব বিপদ। নির্বাচনে জিতে সরকারে আসা মানে সংবিধানকে সাক্ষী রেখে তারা শপথ গ্রহণ করছেন যাতে দেশের প্রতিটা মানুষকে, রাজ্যের প্রতিটা মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সব ধরনের অধিকার সুরক্ষা করার দায়িত্ব তারা গ্রহণ করছেন। তো এখানে তো বোঝাই যাচ্ছে, যেখানে সংবিধানের 25 থেকে 30 নম্বর যে ধারাগুলো রয়েছে, যে ধারার মধ্যে দিয়ে আমাদের দেশের সংখ্যালঘু যে জনগণ রয়েছে, সেই সংখ্যালঘু জনগণেদের অধিকারগুলোকে, ধর্মীয় প্র্যাকটিস, ধর্মীয় অধিকার, ধর্মীয় শিক্ষার অধিকার, সব কিছুকে ক্ষুণ্ণ করছেন তারা। এই সংবিধানের এই ধারাগুলোর মাধ্যমে এই অধিকারগুলো স্বীকৃত রয়েছে। আমাদের দেশে সংবিধানই দিয়েছে, দেশের সংবিধানটা দেশের সাধারণ জনগণ তৈরি করেছে। তো সেই সংবিধানকেই তারা অস্বীকার করছেন। সেই সংবিধানের যে ধারা রয়েছে, সেই সংবিধান যে অধিকার আমাদের দিয়েছে, সেই অধিকারকে এরা অস্বীকার করছে, কারণ এরা সংবিধান বিরোধী, এরা গণতন্ত্র বিরোধী। সেই কারণের জন্যই ওরা আজকে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য আজকে দেখতেই পাওয়া যাচ্ছে যে বিভিন্ন গদি মিডিয়ার মধ্যে দিয়ে তারা কীরকমভাবে ফলস ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। এবং একটা 15 মিনিটের জন্য একটা নামাজ হচ্ছে, সেই নামাজটা ঠিক আছে, নামাজের জন্য যদি মানুষের অসুবিধা হয়ে থাকে ফাইন, নামাজের জন্য অসুবিধা হচ্ছে, নামাজটাকে অল্টারনেটিভ জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তাহলে ওই এটা কেন ওখানে করা হচ্ছে, মানে যোগা দিবসটা কেন ওখানে পালন করা হচ্ছে? তাও একদিন করা হলো ঠিক আছে, যেদিন যোগা দিবস সেই দিন করা হলো ঠিক আছে না। এই যে রেড রোডে নামাজ হয়, বছরে 2টো ঈদ হয়, 2টো ঈদের দিন নামাজ হয়, 2টো ঈদের দিন 15 মিনিট করে কি 1 ঘন্টা করেও যদি নামাজ হয়ে থাকে, সেই সময়টায় মানুষের অসুবিধে হতে পারে। কিন্তু আমরা এটা জানি যে দুর্গাপুজো, কালী পুজো বা অন্য যে কোনো পুজোর সময় রাস্তার মধ্যে প্যান্ডেল হয়ে থাকে। আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু রয়েছি, আমরা উৎসবের সময় এইটুকু অসুবিধে আমরা বিয়ার করতে রাজি আছি। শুধু ধর্মপ্রাণ হিন্দু নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই কি বলবো, উৎসবের সময় এগুলো মেনে নেয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একদিনের একটা যোগা দিবস, সেটা একদিন পালন করা হোক, 1 সপ্তাহ ধরে ওখানে ট্রাফিক ডাইভারশন করা হচ্ছে। এই ব্যাপারটা আসলে হচ্ছে গিয়ে ওরা যে চতুর্দিকে বুলডোজার চালাচ্ছে না, আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছে, গণতন্ত্রের উপর এরা বুলডোজার চালাচ্ছে, এটাই এদের লক্ষ্য। দিলীপ ঘোষ বলছেন যে চিফ মিনিস্টার আসলে বন্ধ, চিফ মিনিস্টার থাকলে বন্ধ থাকবে, প্রধানমন্ত্রী আসলে বন্ধ থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওরা কে হরিদাস পালে, এসব করতে গেলে বাংলাদেশে চলে যাক, কি বলবেন? হ্যাঁ, ওনারা তো সংখ্যালঘুদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন, এই কথাটা তো দিলীপ ঘোষ আজ থেকে প্রায় 5-6 বছর আগে বলেইছিলেন, যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর 2 কোটি, আমি বলিনি, এই কথাটা দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিশেষ সম্প্রদায়ের বিশেষ ধর্মভুক্ত 2 কোটি মানুষকে তারা দেশ থেকে বার করে দেবেন। এই কথাটা দিলীপ ঘোষের কথা। আজকে দিলীপ ঘোষ এই ধরনের কথা বলতেই পারেন, মানে যিনি এই কথা বলতে পারেন তিনি এই ধরনের কথাও বলতে পারেন। আসল ব্যাপারটা যেটা বলেছিলাম, যে এই পার্টিটি আসলে সংবিধানকে মানে না, এটা তারই নিদর্শন। সেই পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মন্ত্রী।